হাই হ্যালো সবাইকে, ওয়েলকাম টু তানিজ ওয়ার্ল্ডে সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে কিন্তু আমরা নিয়ে চলে এসেছি আমাদের নিউ ব্লগ। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আশা করছি। আমরাও কিন্তু খুব ভালো আছি, সুস্থ আছি আর অনেক হ্যাপি আছি। তো আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম শহরের যানজট ছেড়ে গ্রাম বাংলার সুন্দর মনোরম পরিবেশ ভ্রমণ করতে। এমনি এমনি কিন্তু একদমই না, ওখানে ছিল আমাদের নেমন্তন্ন। তো কী নেমন্তন্ন ছিল, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, সবই উত্তর দেব ব্লগে। তার জন্য কিন্তু দেখতে হবে ব্লগটি। তো ব্লগটির সঙ্গে থাকো, সাথে থাকো, পাশে থাকো। আর একটা কথা অবশ্যই বলবো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো প্রথমেই পৌঁছে গেছিলাম কালিয়াগঞ্জে ফেমাস মিষ্টির দোকান নিত্যানন্দ মিষ্টির দোকানে। তো আত্মীয়র বাড়ি যাচ্ছি, একটু হাতে মিষ্টি না নিয়ে গেলে কি আর হয়। তো চলে এসেছিলাম নিত্যানন্দে মিষ্টির দোকানে। তো এই মিষ্টির দোকানের যে অনার ছিল তার এই জেস্টারটা খুব ভালো ছিল। ছোট ছোট যে সমস্ত বাচ্চা আসছিলো তাকে দুটো করে সবার হাতে চকলেট দিচ্ছিল। তো আমার ছেলে এখানে কিন্তু খুবই খুশি হয়ে পড়েছিল। আর এত এত মিষ্টির সম্ভার দেখে কিন্তু আমরা খুবই কনফিউশনে পড়ে গেছিলাম যে কী মিষ্টি নিই। তো অনেক কনফিউশন কাটিয়ে আমরা কিন্তু অর্ডার করেছিলাম 2 রকমের মিষ্টি প্যাকিংয়ের জন্য। আর এই সমস্ত মিষ্টি প্যাকিং হচ্ছিল, আর এর ফাঁকে কিন্তু আমাদের মা ছেলের পেটে দৌড়াচ্ছিল ইঁদুর, বিকজ আমরা দুজন কিন্তু খুবই বড় মিষ্টির ফ্যান। তো আমরা দুজন বসে পড়েছিলাম পেট পুজো করতে। পেট পুজো করতে করতে কিন্তু তোমাদেরকে অবশ্যই জানাবো যে কালিয়াগঞ্জের এই নিত্যানন্দ মিষ্টির দোকান কিন্তু খুবই একটি ফেমাস মিষ্টির দোকান। তো তোমরা যারা যারা মিষ্টির ফ্যান রয়েছে তারা কিন্তু এখানে এসে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তো আমরা কিন্তু আজকে বেরিয়ে পড়েছিলাম কুসুমুন্ডির উদ্দেশ্যে। সেখানে ছিল আমার এক ননদের জায়ের মেয়ের অন্নপ্রাশন। তো আমরা আজকে সেখানে ফার্স্ট টাইম যাব। এর আগে বহুবার আমার ননদ বলেছিল, বাট যাওয়া হয়নি। তো এবার কিন্তু আমার ফার্স্ট টাইম ছিল, তো তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো সঙ্গে থাকো, সাথে থাকো। তো বেরোনোর মুহূর্তে আমি দেখলাম এখানে কর্নেটো আইসক্রিম। তো দেখে তো আর লোভ সামলানো গেল না। আর এই আইসক্রিম নিয়ে কিন্তু শুরু হয়ে গেছিলো আমাদের মা ছেলের মারপিট। তো আমার ছেলের সাথে কিন্তু এই ছোটোখাটো নোকঝোকগুলো করতে আমার খুবই ভালো লাগে, যতই আমি মা হই। বাট ওর সাথে কিন্তু এই ভাই বোনের মতো দুষ্টুমিগুলো করতে আমার খুব ভালো লাগে। তো আমি এখানে আইসক্রিমটা না দেওয়াতে ও কিন্তু পুরো রেগে বোম হয়ে গেছিলো। আর এই আইসক্রিম খেয়ে শরীর কিন্তু অবশ্যই ঠান্ডা হচ্ছিলো, বাট মন কিছুতেই হচ্ছিলো না, বিকজ আমাদের গিফট কেনা হয়েছিল না। তো তড়িঘড়ি আমরা পৌঁছে গিয়েছিলাম গিফট কিনতে। আর ছোট বাচ্চা নিয়ে যে কোনো জায়গায় শপিং করতে যাওয়া বা দোকানে যাওয়া কী পরিমাণ দুষ্টুমি করতে পারে তো বুঝতেই পারছো। তো সেই সমস্ত কথা না হয় আজকে থাক। তো আমাদের কিন্তু এখানে শুরু হয়ে গেছিলো গিফট র্যাপিং করা। তো আমরা নিয়ে নিয়েছিলাম কাঁসারের থালা, বাটি, গ্লাস। তো গিফট প্যাকিং করতে করতে কিন্তু মাথার মধ্যে চলছিল প্রচণ্ড টেনশন, বিকজ আমাদের অলরেডি অনেক দেরি হয়ে গেছিলো। তো আমরা সেখান থেকে তড়িঘড়ি বেরিয়ে পড়ি। ঘড়িতে কিন্তু তখন প্রায় 1:30-2 বাজছিল। আর আমরা কিন্তু তখনও কালিয়াগঞ্জে পৌঁছেছিলাম, কালিয়াগঞ্জের টাউনেও ঢুকিনি। তো আমাদের সেই টেনশন চলছিল মাথায় যে কখন পৌঁছাবো। তো এখানে আমার ছেলে কিন্তু খুবই দুষ্টুমি করছিল সামনে বসে। তো ওর বাবা ওকে পিছনে পাঠিয়ে দিয়েছিল। আসলে আমার ছেলে কিন্তু খুবই দুষ্টু। তো তোমাদের বাড়িতে এরকম ছোটোখাটো দুষ্টু বোম রয়েছে নাকি অবশ্যই কমেন্টে জানিও। তো আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম কুসুমুন্ডির উদ্দেশ্যে। তো দেখতে থাকো আমাদের ব্লগটি যে আমরা সেখানে গিয়ে কী কী আনন্দ করেছিলাম। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম ননদের বাড়ি যাচ্ছিলাম, তো আমার ননদের ছেলের জন্য একটা গিফট নেবো বলে অনেকক্ষণ ধরেই ভাবছিলাম। তো কী নেবো করে আমরা চলে এসেছিলাম এই ব্যাগের দোকানটাতে ব্যাগ নেওয়ার জন্য। তো অনেকগুলো ব্যাগের অপশন দেখে আমি কিন্তু শেষমেশ এই গ্রিন কালারের ব্যাগটা পছন্দ করেছিলাম আমার ওই ভাগনাটার জন্য। তো ব্যাগটার কোয়ালিটি কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো, চেইনের কোয়ালিটিও বেশ সুন্দর ছিল। তো তড়িঘড়ি করে ব্যাগ প্যাকিং করে কিন্তু আমরা বেরিয়ে পড়ছিলাম, বিকজ আমাদের অলরেডি অনেক দেরি হচ্ছিলো। তো চলো দেখা যাক যে ওখানে গিয়ে আমরা কি কি এনজয় করেছিলাম। সেদিন ওয়েদারটাও কিন্তু এত ভালো ছিল, মানে কি বলবো, চারিদিকে কিন্তু একটুকু রোদ ছিল না। তো বাচ্চা নিয়ে ট্র্যাভেল করলে একটু রোদ হলে আমাদের একটু প্রবলেমই হতো। বাট সেদিনকার এত মিষ্টি ওয়েদার ছিল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল। তো সেদিনকার ওয়েদারটা আর এত সুন্দর একটা লং ড্রাইভ কিন্তু আমরা কিন্তু খুব এনজয় করছিলাম। আর পুরো গাড়ির জার্নিটা মনে হচ্ছিল যেন একবারে স্বর্গ ফিল। তো তোমরাও কারা কারা এরকম লং ড্রাইভ করতে ভালোবাসো কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।
তো এই সমস্ত ভালো ভালো মিষ্টি মিষ্টি কথার মাঝখানে একটা টেনশনের কথা তোমাদেরকে অবশ্যই শেয়ার করতে চাই। তো সেটা ছিল আমরা যে ননদের বাড়ি যাচ্ছিলাম তার বাড়ি কুসুমুন্ডি অবশ্যই ছিল, আর কুসুমুন্ডি থেকে যেতে হতো আমাদের হরিহরপুর। বাট হরিহরপুরের কোন দিকে বা কোন সাইডে আমরা কিন্তু সেইভাবে অ্যাড্রেস জানতামই না। তো আমরা কিন্তু খুবই প্রবলেম ফেস করেছিলাম সামনে গিয়ে, বিকজ আমাদের রাস্তা একদমই বুঝতে পারছিলাম, পুরো 3-4 জায়গায় রাস্তা ঘোরাঘুরি করেছিলাম। বাট এখানকার পরিবেশ কিন্তু খুবই মনোরম ছিল, চারিদিকটা পুরো যেদিকে চোখ যাচ্ছিল খালি সবুজে ভরা। রাস্তাটা এই জায়গাটা একটু খারাপ ছিল, যার জন্য ভিডিওটা একটু কেঁপে কেঁপে যাচ্ছিলো, বাট এত সুন্দর ভিউয়ের বদলে একটু অ্যাডজাস্টমেন্ট তো হয়েই যায়। তো তোমরাও কারা কারা কুসুমুন্ডি বা তার আশেপাশের এলাকা থেকে আমার ব্লগটি দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো 4-5 জনকে জিজ্ঞাসা করে আর 4-5টা ভুলভাল রাস্তায় প্রবেশ করে আমরা কিন্তু খুবই হাঁপিয়ে গেছিলাম। তো এখানে বসে পড়েছিলাম রেস্ট করতে। তো শুধুই যদি রেস্ট করতাম তাহলে কিন্তু এত সুন্দর ওয়েদারটাকে মিস করতাম। তো আমি এখানে লেগে পড়েছিলাম রঙ্গলি আর ঢঙ্গলি করতে। তো এই সমস্ত কিছু রঙ্গলি শেষ করে আমরা কিন্তু আবারও যখন বেরিয়ে পড়ি তখন কিন্তু আবারও রাস্তা খুঁজে পাই না। তো পুরো রাস্তা আমরা কিন্তু খুবই রাস্তা খুঁজতে খুঁজতে হ্যাপা হয়ে পড়েছিলাম। বাট আমরা যখন কিছুটা দূর এগাই তো সেখানে ব্যান্ড পার্টির আওয়াজ শুনতে পাই। তো ব্যান্ড পার্টির আওয়াজ ফলো করে আমরা একটু এগাতে সেখানে কিন্তু আমাদের ননদের সাথে দেখা হয়ে গিয়েছিল। আসলে তারা জল ছাঁচতে বেরিয়েছিল, আর সেই ব্যান্ড পার্টির আওয়াজ ফলো করে আমরা যখন সেখানে পৌঁছাই তো তাদের সাথে দেখা হয়ে যায়। তো আমরা সেখানে গিয়ে কিন্তু খুবই খুশি হয়ে পড়েছিলাম। এই টোটোটা ছিল কিন্তু আমাদের ননদের বাড়িরই টোটো। তো আমাদেরকে রাস্তাটা ভালো করে দেখিয়ে দিচ্ছিল। তো সারাদিন পর এখানে পৌঁছে পুরো ক্লান্তিটা যেন মনে হচ্ছিল দূর হয়ে গিয়েছিল। আর এই যে হাসছে দেখছো, এটা আমাদের জায়বু ছিল। তো জায়বুর সাথে একটু গল্প সল্প করে আমরা এখানে রেস্ট করতে বসে পড়েছিলাম। তো এই দিকে ছিল কিন্তু সেই ছোট্ট বাবুটি, যার জন্য কিন্তু এত দূর থেকে এত কষ্ট করে আসা। তো চারিদিকে এত গরম আর লোকজনের ভিড় ছিল, সে পুরো কান্নাকাটি করতে করতে অস্থির হয়ে পড়েছিল। সব বাচ্চারাই প্রায় এরকম করে অন্নপ্রাশনের দিনকা, বাট কিছুই করার থাকে না, একটু ছোটোখাটো নিয়ম তো পালন করতে হয়। তো আমরা এত ভিড়ের মধ্যে ছোট বাবুটিকে তাড়াতাড়ি করে আশীর্বাদ করে বাইরে বেরিয়ে গেছিলাম, বিকজ আমাদের ছেলে কিন্তু খুবই ডিস্টার্ব করছিল। বাইরে হচ্ছিল সুন্দর সুন্দর ডিজে গান, আর তার দেখার উৎসাহের শেষ ছিল না। তো আমরা সেখান থেকে বাইরে বেরিয়ে আসি, আর এখানে কিন্তু আমার ছেলে এসে খুবই আনন্দ পেয়েছিল। আসলে আমাদের বাড়িটা একটু হাই রোডের সামনে পড়ে, তো আমার ছেলে একা একা কোনো সময় বাইরে বেরোতে পারে না, আর সেভাবে খেলাধুলাও করতে পারে না। তো এখানে কিন্তু সেই সমস্ত পাবন্দিকতা চোর ছিল না, যার জন্য ও কিন্তু খুবই মন খুলে একেবারে আনন্দ করেছিল। এই যে আমার ছেলের সাথে যাকে নাচতে দেখছো, সে কিন্তু সেই ভাগনা, যার জন্য আমি ওই ব্যাগটি কিনেছিলাম। তো এখানে আমি থেকে সারাদিনে একটা জিনিস অবশ্যই লক্ষ্য করলাম, যে আমরা কিন্তু বাড়িতে একটু ছেলেপেলে পড়ে গেলে কত একেবারে চিন্তা করি, বাট এখানকার কিন্তু বাবা মায়ের সেরকম কিছু সময় নেই যে ছেলেমেয়ের প্রতি সারাদিন লক্ষ্য রাখবে। তারা সারাদিন কাজে ব্যস্ত থাকে। কিন্তু এই যে ছোট ছোট বন্ধু বান্ধব, ভাই বোন, পাড়া প্রতিবেশী বাচ্চাগুলোকে দেখছো, এরাই কিন্তু সেই ছোট ছোট যারা বাচ্চারা থাকে তাদের কিন্তু ধ্যানে রাখে, এবং তাদের সাথে নাই করেও মা বাবার মতো আচরণ করে। তো তাদের এই স্বভাবটা আমার এত পরিমাণ মনটাকে ভালো রেখে ভালো করেছিল, তোমাদেরকে কি বলবো। এই ছোট ছোট যারা তোমার বাচ্চারা দেখছো, তারা কিন্তু কোনো বাবা মায়ের থেকে কম না। তারা প্রতিনিয়ত আমার ছেলেকে কোথায় পড়ে যাচ্ছে, কোথায় খাচ্ছে, কি না করছে, সারাক্ষণ ধ্যান রাখছিল। তো তাদের এই জিনিসগুলো দেখে আমার কিন্তু মনটা খুবই খুশি হয়েছিল, এবং একটু নতুন অভিজ্ঞতাও হয়েছিল। তো তোমাদেরকে একটা কথা অবশ্যই বলবো, যে আমি সারাদিনে আরও অনেক কিছু আনন্দ করেছিলাম, বাট সব কিছু ক্যামেরায় তোলা সেদিন সম্ভব হয়নি, নানান কিছু ব্যস্ততার মাঝখানে। তো তোমরা সেটা কোনো কিছু মনে করো না। বাট তোমরা যদি আমার ব্লগটিকে ভালো লেগে থাকে, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তো প্লিজ লাইক কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এই সমস্ত কিছুর মাঝখানে আরও একটা কথা অবশ্যই বলতে চাই, যে ওখানকার কিন্তু প্রতিটি মানুষের ব্যবহার জাস্ট বলার না, প্রতিটি মানুষের আদর আপ্যায়ন খুবই সুন্দর। সারাদিনের মনটা আমার ভালো করে দিয়েছিল, এবং খুবই সুন্দর একটি দিন কেটেছিল। তো এই সমস্ত কিছুর মাঝখানে আমাদের চলে এসেছিল চলে যাওয়ার পালা। তো আমরা বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো এটা একটু
সিম্পলের মধ্যেই ছিল। হয়তো তোমরা আরও অনেক বড় বড় বিয়েবাড়ি বা অনুষ্ঠান বাড়ি জয়েন করতে পারো, এটা হয়তো তোমাদের কাছে খুব সামান্য মনে হতে পারে, বাট এখানে কিন্তু সেই রান্নাবাড়ির মধ্যে ছিল অনেক ভালোবাসা ও তাদের অনেক পরিশ্রম। তো আমাদের কিন্তু খুবই ভালো লেগেছিলো তাদের রান্নাবাড়িটা। তো সিম্পলের মধ্যে রান্না ছিল ভাত, ডাল, কাঁঠালের তরকারি আর মাংস। মাটনটা কিন্তু খুব টেস্টি ছিল। তো আমরা এখন রাত্রেবেলা চলে যাব বলে রেডি হয়ে গিয়েছিলাম, গাড়িতে উঠেও গেছিলাম, বাট ছেলে কোনো মতেই সেখান থেকে যাবে না, বারবার গাড়ির থেকে নেমে যাচ্ছিলো আর কান্নাকাটি করছিল। তো আমরা ওকে আরও একটুখানি সময় দিয়ে গাড়ির ওখানে দাঁড়িয়েছিলাম, বিকজ ও এখান থেকে চলে গেলে আর হয়তো এইরকম আনন্দের একটা পরিবেশ পেতোই না। তো ওর এই আনন্দ আর নাচাকুদাকে দেখতেই পারছো। তো সবশেষে তোমাদেরকে অবশ্যই বলবো যে আমাদের কিন্তু সারাটা দিন খুবই আনন্দ, খুবই মজার সাথে কেটেছিল এবং একটি অন্যরকম একটা দিনের অভিজ্ঞতা হয়েছিল। তো এই যে আমার ছেলের সাথে যাকে দেখছো সে কিন্তু আমার সেই দিদিভাই। তো আমাদের কিন্তু মন ছিল সেদিন সেখানেই দিনটা কাটানোর, তো দিদি ভাইদেরও সেটাই মন ছিল, বাট ওর বাবার কিন্তু ডিউটি ছিল পরের দিন সকালবেলা, তো আমাদেরকে সেখান থেকে বেরোতেই হতো। তো এটা ছিল আমার দিদি ভাইয়ের ছোটো মেয়ে, তাকে ছেড়ে তো আমার ছেলে যেতেই চাচ্ছিল না, পুরো কান্নাকাটি করছিল। পরে অনেক কষ্টে তাকে ভুলিয়ে পুষলিয়ে বসানো হয়। তো এখন ছিল আমাদের তাদেরকে টাটা বাই বাই বলার পালা। তো তাদেরকে তো টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছিলাম, বাট তোমাদেরকে টাটা বাই বাই এখনও করিনি। তো তোমাদেরকে একটা কথা অবশ্যই শেয়ার করবো, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলো না, আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো চলো দেখা হবে আবার নতুন কোনো একটি ব্লগ নিয়ে। আর আমাকে যারা যারা অলরেডি ভালোবাসা দিচ্ছ আর সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো চলো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো একটি ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।